হ্যালো এভরিওয়ান, আমি গার্গী। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিংড়ি মাছের কোপ্তা কারি। এর জন্য লাগবে চিংড়ি মাছ, টমেটো কুচি, সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি ও ধনেপাতা কুচি। আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। দেখো, এরপর আর লাগবে আমার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও 1 চামচ মতো ফেস ক্রিম। তো দেখো, প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। তারপর দেখো, ফ্রাই প্যানে সর্ষের তেল আমি গরম করে নিলাম। তারপর আমি একে একে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো। তারপর দেখো, চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেবো। খুব একটা বেশি টাইম দিয়ে ভাজার দরকার নেই, জাস্ট একটু রং ঝোল দিয়ে আমি এবার নামিয়ে নেব। তো নামানোর পর আমি ঠান্ডা করে চিংড়ি মাছটাকে আমি বেটে নেবো। খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই। দেখো, জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হবে মিক্সিটা। তো দেখো, এরকম হবে। তো এরপর আমি সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে আমি দিয়ে দেবো এই চিংড়ি মাছটার ওপর। তারপর দেখো, ভালো করে আমি মাখিয়ে নেব চিংড়ি মাছটা। আমার মাখানো হয়ে গেলে একে একে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে কোপ্তা আকারে গড়ে নেব। তো দেখো, এরপর আবার আমি ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে আমি কোপ্তা আকারে চিংড়ি মাছটা একে একে ভেজে নেব। তো দেখো, আমি একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একে একে তুলে রাখবো। তো ওই ফ্রাই প্যানেতেই, ওই তেলেতেই আমি আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। তারপর দেখো, আমি পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তো দেখো, ভালো করে ভেজে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর দেখো, ভালো করে নেড়ে নেবো। নেড়ে দেওয়ার পর আমি একে একে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। এই সময় সামান্য একটু আমি জল দিয়ে দেবো, যাতে তলাটা ধরে না যায়। তো দেখো, আমি সামান্য জল দিয়ে দিলাম। তো দেখো, ভালো করে আমি নাড়তে থাকবো। তো এই সময় আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও একটু একদম সামান্য চিনি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ফ্রেশ ক্রিম। তো ভালো করে দেখো, এটা কষিয়ে নেব। তো তেল ছেড়ে এসছে। তো এই সময় আমি একটু গ্রেভিটা করার জন্য জল দিয়ে দেবো। তো যখন গ্রেভিটা আমার ফুটে উঠেছে, তখন আমি একে একে ওই কোপ্তাগুলো ছেড়ে দেবো। তো দেখো, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট। কেমন লাগলো জানিও। আজকে আমি একটা লং ভিডিও শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই, ভালো থেকো।